যুগে যুগে একদল অশুভ শক্তি, একদল শয়তানের অনুসারীরা, একদল মানবী পশুরা বারবার আমার ইসলাম নিয়ে, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন নিয়ে নানা রকম মিথ্যাচার ও নোংরা নোংরা ভাষা ব্যবহার করেছে, করছে, করেই চলেছে। আবার ইসলামকে বদনাম করার দরুন কিছু লোককে মুসলমান সাজিয়ে, কখনো বোরখা পরিয়ে, কখনো মুসলিম নাম দিয়ে নানা রকম সমাজবিরোধী কাজ করে ইসলামকে অপমান অপদস্থ করার ষড়যন্ত্র হয়েছে। সর্বদিক দিয়ে জালিমরা চেষ্টা করছে ইসলাম, কোরআন, রাসূল, আল্লাহ থেকে মানুষকে সরাবো এবং ইসলামকে অপমান অপদস্থ মিথ্যাচার করে মানুষের কাছে ঘৃণার পাত্র বানাবো। এই চক্রান্ত আজকে নতুন নয়, দুনিয়া জুড়ে চলে আসছে। এর জন্য একটা আমাদেরও কিছু দোষ আছে। আমাদের সেই দোষটা হলো এটাই, আমরা নিজেরাও ইসলামের গুরুত্ব, ইসলামের প্রেম, আল্লাহর প্রেম, নবীর প্রেম, কোরআনের প্রেম আমাদের মধ্যে অনেকটা হ্রাস হয়েছে, কমেছে। আর এই কমে যাওয়ার জন্যই গোস্তাখে রাসূলরা, গোস্তাখে কোরআনরা, গোস্তাখে ইসলামরা তারা এই সুযোগটাতে কাজে লাগিয়ে তারা কখনো মিডিয়ার মাধ্যমে, কখনো ফিল্ম দ্বারা, কখনো জনসভায় দ্বারা, নানান দিক দিয়ে তারা ইসলামে নানান মিথ্যাচার, কুরুচিমূলক কথাবার্তা বলে বেড়াচ্ছে। কখনো আমার আজানের বিরুদ্ধে, কখনো আমার হিজাবের বিরুদ্ধে, কখনো মুসলিম উলামার বিরুদ্ধে, কখনো আমার মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, কখনো আমার কোরআনের বিরুদ্ধে, কখনো আমার আল্লাহর বিরুদ্ধে, কখনো আমার কেউ বলে ইসলামের নামে রেপ করাটা খারাপ কাজ নয়, ভালো কাজ। কখনো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে নিয়ে ছোট বড় কথা কন্টিনিউ একটার পর একটা ইসলাম বিদ্বেষী শয়তানের অনুসারীরা ইসলাম, কোরআন, রাসূল, আল্লাহর উপরে আঘাত করেই চলেছে। আর আমরা যারা মুসলিম অনুসারী আছি, আমরা এইগুলোকে দেখে আন্দোলন করি, রাস্তায় নামি পদমিছিল করি, আইনের উপরে আস্থা রেখে গণতান্ত্রিক দেশে সংবিধানকে মান্যতা দিয়ে আমরা প্রতিবাদ করি। আইনকে যারা পরিচালনা করে তারা এই সকল শয়তানের অনুসারীদের বিচার করে না, কেননা আইনকে যারা পরিচালনা করে তাদের মধ্যে একটা বড় অংশ শয়তানেরই অনুসরণ করে চলে। আমরা চিৎকার করে কিছুদিন পরে আবার যে যার কর্মজীবনে ব্যস্ত হয়ে যায়, ঘুমে ব্যস্ত হয়ে যায়, আবার একটা কিছু কথা বলে। এটা কন্টিনিউ হয়ে আসছে। কিন্তু মনে রাখবেন, ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে ইসলাম কখনো কারোর উপরে জুলুম করেনি, কিন্তু ইসলাম যতবার লড়াই করেছে প্রতিটা লড়াই কিন্তু জালিমদের বিরুদ্ধেই করেছে। বলুন সুবহানাল্লাহ। ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি, ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। ইসলাম লড়াই করে গরিবের পক্ষে, মানবতার পক্ষে, অসহায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, এক কথায় জালিমের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে, শয়তানের অনুসারীদের বিরুদ্ধে, কুলাঙ্গার, সন্ত্রাস,
জঙ্গিবাদ তাদের বিরুদ্ধে ইসলাম যুগে লড়াই করেছে। আমরা সেই লড়াইটা ভুলে গেছি আর আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। বড় প্ল্যান করে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। অথচ গরিবের পক্ষে নেই, জালিমের বিরুদ্ধে লড়াই করা ইসলামের ফরজ। ন্যায়ের পক্ষে নেই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ইসলামের ফরজ। এতিমের পক্ষে দাঁড়িয়ে এতিম বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। অসহায় দুঃখী নারীদের পাশে দাঁড়িয়ে নারী শোষণকারীদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। ইসলাম সর্বসময় জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ছিল। সেই সময় একদল জঙ্গি ছিল, সেই সময় একদল সন্ত্রাস ছিল। তাদের ধর্মের পরিচয়টা কি ইসলাম দেখেনি। তারা ছিল শোষণকারী, তারা ছিল সন্ত্রাস, তারা ছিল খুনি, তারা ছিল নারীকে শোষণ করে, নারীদেরকে ভোগ করে। ইসলাম তাদের বিরুদ্ধে লড়াই করে নারী সমাজ, গরিব সমাজ, বিধবা সমাজ, অসহায় সমাজকে ইসলাম আজাদ মুক্ত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনও কিছু সন্ত্রাস নারীদের শোষণ করছে, কিছু জালিম গরিবদেরকে লুটছে, কিছু মানবতাবাদী শয়তানের অনুসারী সমাজের সর্বধর্মের গরিবদের উপর অত্যাচার করছে। তারা দেখছে যদি ইসলামকে না রুখা যায়, ইসলামের বিরুদ্ধে যদি বলা না যায়, তাহলে ইসলাম যদি মাননেওয়ালারা জেগে যায়, আমাদেরও দশাটা আবু জেহেল ওয়া সাইদ আবু লাহাবের মতো হবে। তাই তারা কোরআনকে মিসইউজ করছে, কোরআনকে অত্যাচার করছে, আমার রাসূল নিয়ে অত্যাচার করছে, আমার ইসলাম নিয়ে অত্যাচার করছে। কিন্তু এর পরও দুঃখের সাথে বলতে হয় তারাই কিন্তু মাথা উঁচু করে ফুলিয়ে ঘুরছে। কারণ আমরা ইসলামের অনুসারী যারা আছি, আমরা সেই মহব্বত ইসলাম কোরআন রাসূলকে করিনি যেটা আমার নবী সাহাবারা করেছে। আল্লাহ নবী সাহাবারা যে মহব্বত করেছে, গরিব অসহায় নারীদের জন্য তারা নিজের জীবনকে কুরবান করেছে। জালিমদের হাত থেকে, অসহায় মায়ের জাতকে, অসহায় গরিব অসহায় এতিমকে বাঁচাতে গিয়ে তারা মুশরিক ছিল, তারা আল্লাহর অনুসরণ করত। কিন্তু মুশরিকদের মধ্যে যারা ভদ্র, সভ্য, নম্র ছিল, তারা কিন্তু তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে দাঁড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুশরিকদের মধ্যে যারা জালিম ছিল, অত্যাচারী ছিল, খুনি ছিল, ধর্ষক ছিল, তাদের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না? কথা বলো। আজকে কিন্তু সেই ধর্ষককারীরা, সেই সমাজবিরোধীরা, সেই জালিমরা, তারা আজকে ইসলামের কোরআনের কলম চালাচ্ছে। কেন? তাদের ভয় হচ্ছে আজকে যদি আবার কেউ ঘোষণা দিয়ে দেয় নারীদের উপরে যারা অত্যাচার করছে এদের বিরুদ্ধে যুদ্ধ করো, এদের ধরে শাস্তি দাও, তাহলে এই টেনশনের ভয়ে এরা এখন থেকে কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার, ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার এখনো করে বেড়াচ্ছে। কিন্তু দুঃখ একটা জায়গায়, আমার কওমের মানুষ আমরা বড় দুর্বল ঈমানের লোক হয়ে গেছি। মনে রাখবেন দুনিয়া চিরস্থায়ী নয়, আজ আছেন কাল না। এই দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যে মানুষটা লা ইউনহাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের ধন দৌলত জমি জায়গা ছেলে পেলে বাপ মা এমনকি নিজের জানের থেকেও আল্লাহর রাসূলকে বেশি না ভালোবাসবে সে ঈমানদার হতে। আজকে মুসলমান সুরাতে প্রচুর বেঈমান ভরে গেছে আমাদের মধ্যে। এজন্যই আজকে আমাদের চোখের সামনে গণতান্ত্রিক দেশে কেউ বলে ইসলামের রেপ করা ভালো, কেউ বলে কোরআনের আয়াত ভুল, কেউ বলে কোরআন জ্বালিয়ে দেওয়া দরকার, কেউ বলে কোরআন নাউযুবিল্লাহ ইত্যাদি ইত্যাদি কথা এই বলা পায়। কেন মুসলমানদের মধ্যে বেঈমান ভরে গেছে। নামে মুসলমান, নামাজ পড়ছে, রোজা রাখছে, নামটাও রেখেছে মুসলমানের, কিন্তু দুঃখের বিষয় তার অন্তরে নবীর প্রেম নাই, কোরআনের প্রেম নাই, আল্লাহর দ্বীনের উপরে মহব্বত নাই। যদি মহব্বত থাকতো কোরআন দ্বীনের বিরুদ্ধে যদি কেউ বলে তার বিরুদ্ধে লড়াই করত। হ্যাঁ, গণতান্ত্রিক দেশে আমরা আইনি লড়াই করব। কথা বুঝছেন না? রিসেন্ট আপনারা দেখলেন কোন এক মানব বিশ্বু কোরআন বলছে, এতগুলো মুসলিম এমএলএ, এতগুলো মুসলিম এমপি, এতগুলো মুসলিম প্রধান, এতগুলো সব সংখ্যাশালী রয়েছে, কজন এই পশুর নামে কেস করলো বলো কেস করছে? সেই একটাই ছেলে নবীর ছেলে নওশাদ করেছে, বাকি বল। অথচ আপনাদের এই ভাঙরে কোন একটা বুন জাহান্নামীকে বলেছিল অমুকের স্বামী নেই। কথা বুঝে আসছে? সেই ইসলাম বিদ্বেষী এক জাহান্নামীর বিরুদ্ধে একটা মুসলিম মেয়ে বলেছে অমুকের স্বামী নেই। তাকে কোন একজন নামধারী মুসলিম সূরাতে বেঈমান কাফের করেছিল না করেন? আজকে সেই কাফেররা মুসলিম সূরাতে মুনাফিকরা এই বেঈমানের নামে কেস করবে। কথা এই কোরআনে মুসলমানদের নামে কেস করবে, তাহলে এরা কারা? এই জন্যই আজকে আমরা ধ্বংস হচ্ছি, এই জন্যই আমরা শেষ হচ্ছি যে আমাদের মধ্যে ওই মুনাফিক মুসলমানগুলোকে ইসলামের দুশমনরা সহযোগিতা করে ক্ষমতা দিচ্ছে, আর যারা মুমিন মুসলমান তারা যেন ভাবে না মাথা তুলতে পারে। কেন মুমিন মুসলমানের হাতে ক্ষমতা থাকলে এরা বলতে দেরি হবে, এদের খাঁচায় বন্দী করে পাছা চাল করতে দেরি হবে না। কথা বুঝছেন না? বুঝেন না? দুঃখের বিষয় আমার কবে জাগবে কবে বুঝি আল্লাহ। তবে এতটুকু বলে যাচ্ছি, এই শয়তানগুলোর কিরকম কঠিন বিচার আল্লাহ করে দেখতে পাবে। এদের কঠিন দুর্দশা হবে। এরা কোরআনের বিরুদ্ধে বলছে যে কোরআন নিয়ে পৃথিবীতে কত চ্যালেঞ্জ হয়েছে। যখন প্রথম কম্পিউটার তৈরি হয়, ওই কম্পিউটারের উপরে কোরআনকে রাখা হয়েছে, আরো অনেক গ্রন্থ রাখা হয়েছে। সব গ্রন্থের বেলায় লাল সিগন্যাল দিয়েছে, রং। যখন কোরআনকে দেয়া হয়েছে গ্রিন সিগন্যাল দিয়ে বলেছে সঠিক করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারের গলায় বলুন আর দিন, ঈমানদারের গলায় বলুন কোরআন শরীফ। নারে দিবে কোন কথা উদ্দেশ্য ছাড়া বললে সেই কথা আগে পিছু যদি না দেওয়া হয় মানে হবে না। তার আগে কি আছে পরে কি আছে মানে হবে না। কথা বলে এখন যদি বলা হয় পাকিস্তানি মুসলমানকে ধরে কতল করো, আর এই কথাটা যদি কেউ সমাজের দিকে ছড়িয়ে দিয়ে বলে দেখো ভারতের হিন্দুরা আর মুসলমানদের ঘরে ধরে কতল করার কথা বলছে,
আরে আমার দেশ ভাগ হয়ে গেছে, বেড়া দেওয়া হয়ে গেছে, সিপারেট হয়েছে, তুই তলিয়ে থাক আমি আমার থাকি, কিন্তু তুই যদি আমার দেশের উপরে ডিস্টার্ব করতে আসিস, আইন ভঙ্গ করে আসিস, স্বাভাবিক তোদের উপরে জুলুম হবে, কিন্তু ওই সব মুশরিকদের মধ্যে যারা চরিত্রহীন ছিল, জালিম ছিল, খুনি ছিল, শান্তিকে ভঙ্গ করছে, নারীর অধিকারকে হরণ করছে, রেপ করছে, মানুষের অধিকারকে কাটছে, জুলুম করছে, আমার আল্লাহ বলল এদেরকে ধরে শাস্তি দাও, কারণ এরা সমাজের দিকে ফিতনা তৈরি করছে, এরা মানুষকে বাঁচতে দিচ্ছে না। আমার দেশেও কেউ যদি মার্ডার করে, খুন করে, তাকে দেশের আইন ব্যবস্থা বন্দী করে না, শাস্তি দেয় না। কথা বুঝা এর আর কিছু উদ্দেশ্য সারা মানুষ কথা বলছে। মনে রাখবে কোরআনের বিরোধী যারা করছে তাদের বলছি ক্ষমতা তোমাদের হাতে। সুপ্রিম কোর্টে মামলা করো কোরআনের বিরুদ্ধে, মামলা করে যদি কোরআন মানব বিরোধী, সমাজ বিরোধী, ইনসাফ বিরোধী, ইনসানিয়ত বিরোধী কোন কথা থাকে তাহলে কেস করে সেটাকে বন্ধ করো। এই কথা বুঝছেন না? দেশের প্রধানমন্ত্রী তোমাদের, স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের, সব তোমাদের হাতে ক্ষমতা, সব রাজ্য তোমাদের হাতে, মিলিটারি তোমাদের, সব তোমাদের। তো কোরআন যদি সমাজ বিরোধী, মানব বিরোধী, হিংসামূলক কোনো কথা বলে তাহলে সুপ্রিম কোর্টে কেস করে সেটাকে বন্ধ করার দরকার আছে না? করো না, ওখানে যাবে না। কেন যাবে না? ওরা জানে যখন সুপ্রিম কোর্টে কোরআন নিয়ে মামলা হবে, পুরো পৃথিবী ও বাংলা ভারতে সমস্ত মানুষের নজর সুপ্রিম কোর্টের দিকে থাকবে, আর সবাই দেখবে কি সুপ্রিম কোর্টের যে বিচারকরা বিচার করতে বসেছে, যে পক্ষে যে বিপক্ষ দাঁড়িয়েছে, উভয়ে সুপ্রিম কোর্টের বিচারের ফয়সালা হওয়ার আগে ইমানের কালিমা পড়ে কোরআনের প্রেমী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জ দিচ্ছি মোকাবেলায় কোরআন, কেন কোরআন এমন একটা শস্য, প্রত্যেকটা অন্ধকে কোরআন মিটিয়ে সমাজে ন্যায় শস্য সাম্য প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের চ্যালেঞ্জে আসো, যত কিতাব আছে সব কিতাবকে একটা জায়গায় ধরে বন্দী করে তালা লাগাও, দিয়ে বলো যে যার কিতাব লিখে নাও। লিখা কমপ্লিট হয়ে যাবার পর ওখান থেকে নুসখা বার করে মিলানো হবে। আমি চ্যালেঞ্জ করছি কোরআন ছাড়া কোনো কিতাব লিখতে কেউ আর পারবে না, কেন এই পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কিতাবকে কেউ মুখস্থ করে রাখতে পারে না। কারণ এটা কোরআনের মুজিজা হচ্ছে, এটা কোরআনের হিফাজতের কারি হলেন আল্লাহ। তাই কয়েক কোটি হাফেজে কোরআন এই দুনিয়ায় আছে, কয়েক কোটি উলামা লিখবে আর হাফেজে কোরআন পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কোনদিন দিয়ে আসবে না, এরা দেখছে থানা আমার, জেল আমার, পুলিশ আমার, সরকার আমার, মোদি আমার, রাজ্য সরকার আমার, কোরআনের বিরুদ্ধে বলবো। কিছুদিন আগে বলে দিল এই আমরা প্রতিবাদ করব, তারপরে সব ভুলে যাবে। এটাই সমাধান। এই বারবার আমার ঘরে ঘরে আঘাত হবে, অথচ আমরা কারোর উপর আঘাত খাই না। বলছে না বাংলাদেশে একজন মেরেছে, তারা নাকি ওই মারার সময় তকবীর দিয়েছিল, পথে আহলে ইসলাম এটাই শিখায়, তাই করছে। এটাই যদি হয়, আমরা তো দেখছি আমার ভারতবর্ষে জয় শ্রীরাম স্লোগান দিয়ে হাজার হাজার মুসলমানকে মেরেছে। তাহলে কি কোনো মুসলমান বলেছে বা বলবে যে রাম জঙ্গি ছিল, রাম ছিল? কেউ বলবে না, কারণ এটা কোনো যুক্তির কথা নয়, এটা মূর্খভাবে যদি কেউ বলে। কেন? একটা কেউ ভুল করলে তার বাপকেও দোষ দেওয়া উচিত।
ঠিক না? ভুল যে করেছে সে দোষী। তাহলে কেউ আজকে স্লোগান নামের কিছু নাম নিয়ে তার জন্য তার মাননেওয়ালা একটা মহামানবকে মানুষ মানে, তাদের বিশ্বাস, তাদের আস্থা, তার বিরুদ্ধে ইলজাম লাগানো যা ইসলাম দেয় নাই। আজকে যদি হাজার হাজার মুসলমান জয় শ্রীরাম দিয়ে হিন্দু ভাইদের মধ্যে এক শ্রেণীর ভাইরা খুন করছে না করেন, আরে বলেন খুন করছে না করেন, তাহলে কি হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ ট্রেনিং হয়, সংস্কার ট্রেনিং দেওয়া হয়? এটা কি কোনো মুসলমান বলেছে জানা আছে? কেউ বলবে কেন? বললে কার পাগল ছাড়া আর কে আছে? কোন ধর্মগ্রন্থ কখনো মানুষকে হিংসা শিখায় না। তাহলে কেউ যদি খারাপ হয় তার জন্য সে দোষী, তাকে কেন্দ্র করে তার ধর্মগ্রন্থ, তার ধর্মগ্রন্থের উপরে আঘাত করা, এটা মূর্খ, কুলাঙ্গার, পাগল, মাতা, শয়তানের অনুসারী ছাড়া কিছু হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় আমরা কখনোই কারো বিষয়ে বলি না, কিন্তু বারবার আমার বিষয়ে বলা হয়। কারণ কি? একটাই কারণ, বললেই তো বলবেন হুজুর রাজনীতির কথা, কিন্তু হাকিকাতে যারা বিচার করবে আইন, সেই আইন তাদের বিচার করবে না, তারা ভালোভাবে জেনে গেলে কেন আইন তাদের বাবার হাতে গোলাম হয়ে আছে। শুনছেন? হয় মোদির হাতে নাই মমতার হাতে গোলাম হয়ে আছে। অতএব বুঝে নিয়েছে এখানে যা খুশি বলো, আর কেউ কিছু করতে কেন? আমার লোকেরাই তো ক্ষমতায় বসে আছে। তাই আজ আপনাদের বিবেক নামক বুদ্ধিকে প্রশ্ন করুন, কিয়ামতের দিন আল্লাহ ধরবে না।